ভয় করলে জয় করা যাবে না। আর যদি থাকে তোমার সৎ সাহস, তাহলে তুমি প্রত্যেকটি কাজই একদিন জয় করতে পারবে। প্রত্যেকটি কাজ নিয়ে তুমি এগিয়ে যাবে। সেই কাজগুলি তোমার যেরকমই হোক, হোক সে সেটা নেতৃত্বের কাজ, হোক সে সেটা ব্যবসায়িকের কাজ, আর হোক সংসারের কাজ, যেই কোনো সাধনায় তোমাকে ভয়ভীত, হিংসা, নিন্দা সব কিছু ছেড়ে দিতে হবে। আর তুমি যদি করো ভয়, তোমার কোনো কাজই হবে না জয়। তাই আজকের সকলের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। সাধনার দেশে যতক্ষণ পর্যন্ত তুমি ভয়ভীত, হিংসা, নিন্দা, গৌরব, অহংকার এগুলি তুমি ছেড়ে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাধনায় জয়লাভ করতে পারবে না। তাই এই মানবদেহের বিভিন্ন রকমের সাধনা আছে। এই সাধনাগুলো হলো 8 কুটুরি, 9 দরজা, 12 বুরুজ, 14 কামান, 6 লতিকা, 18 মুকাম, দেহের সামনা। তুমি তোমাকে চিনো। তোমাকে তুমি চিনতে পারলে যাবে অচেনাকে চিনা, তোমাকে তুমি জানতে পারলে যাবে অজানাকে জানা, তোমাকে তুমি বুঝতে পারলে যাবে অবুঝাকে বোঝা। তাই তোমার এই দেহ সাধনা, দেহ রাজ্য, আর দেহকে তুমি সুন্দর যদি করতে চাও, তবে সুফিবাদের সঙ্গ নাও এবং তোমাকে পরিপূর্ণতা করে আসতে হবে। এমন একদিন আসবে, সেই দিন কিন্তু তোমার এই সাধনা আর কোনো কাজেই লাগবে না। তাই তুমি জুয়ান বয়স থাকাকালীনই এই সাধনার কাজগুলি সেরে নাও। তাই 4 কুতুব, 16 প্রহরী, 8 কুটুরি, 9 দরজা, 12 বুরুজ, 14 কামান, 6 লতিকা, 18 মুকাম, দেহের সামনা। নিজেকে জানো, চিনো। নিজেকে চিনলে আল্লাহকে চিনবে, আল্লাহকে চিনলে শূন্য দেহ পূর্ণ হবে। হাদিস, নাভি হতে মস্তিষ্ক পর্যন্ত লতিভাগুলো জিন্দা করার জন্য মুর্শিদের নির্দেশ মানাও, আমল করা খরচ। মারফুতের বেদ শরিয়াতে বাতাও। তরিকাতে গেলে নূর নবীকে দেখা যায়, শরিয়াতে সরা যায়। মারফুতের রাস্তা কঠিন পারি, শরিয়াত থেকে যদি কেউ বেঁচতে চায়, নূর নবী কয় নূরের মানুষ সকলে বেহেশতে স্থান পায়। নূরে আল্লাহ, নূরে রাসূল, নূরে মুর্শিদ, নূরে বন্দিগি, নূরে জিন্দিগি। যারা নূরকে চিনছে তারা রাসূলকে চিনছে, যারা রাসূলকে চিনছে তারা আল্লাহকে চিনছে, তারা আল্লাহকে চিনছে, তার শূন্য দেহ পূর্ণ হয়েছে। ইহা আমার কথা না, কোরআনের কথা। তাই 4 কুতুব, 16 প্রহরী, 8 কুটুরি, 9 দরজা, 12 বুরুজ, 14 কামান, 6 লতিকা, 18 মুকাম, এই দেহের সামানা। প্রত্যেকটা সামানায় সাধনার কাজ আছে। আর এই সাধনা মূল রাস্তা যদি আপনি খুঁজতে চান, আপনি যদি সাধনা করে আপনার দেহরাজ্যকে জয় করতে চান, তাইলে একজন কামেল মুর্শিদের কাছে আপনাকে আসতে হবে, যেখানে গেলে আপনি সঠিক সন্ধানগুলো পাবেন। আর সঠিক সন্ধান না জানা পর্যন্ত আপনি কখনোই এই দেহরাজ্য জয় করতে পারবেন না। অকাল মৃত্যু, আপনি জীবিত আছেন, আপনার যৌন ক্ষমতা নাই। আপনি জীবিত আছেন, আপনার জ্ঞান শূন্য হয়ে গেছে। তাই এই সব কিছুর থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে সুফিবাদের কাছে আসেন, একজন পাগল ফকিরকে ভালোবাসেন, আপনি একজন পীর ও মুর্শিদের হাতে হাত দেন, তওবা পড়েন, তারপরে আপনি ইবাদত করেন আর এই দেহরাজ্যকে জয় করেন। আজকে এই গুণী কথাগুলো আপনাদের কাছে বলার একটাই কারণ, সেটা হলো দুনিয়াতে গুণী কথা, কবিতা আর গীতিগান, নারীর বিরহের কথা কোরআনেতে পেল স্থান। এই কথাগুলো আমি বলতাম না। দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন। আশা করি প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন কথা দিচ্ছি আর নতুন নতুন জ্ঞান আপনাদের জন্য দিচ্ছি, আপনাদের যাতে মনগুলা পরিপূর্ণতা হয় এবং আমার ভিডিও দেখে আপনারা শান্তি পান। এখানে সম্পূর্ণ আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক কথা, পরমাধ্যাত্মিক কথা, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম সূক্ষ্মাদি কথা, যেই কথা শুনলে একমাত্র আপনারা লাভবান হবেন। দেশের সকল মানুষের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি, সকল মুসলমানের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আসলে সকল মানুষেরই একটা ধর্ম আছে, শুধু মুসলমানের ধর্ম ইসলাম তা না, সকল ধর্মের লোকই আমার কথাগুলো শুনতে পারবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল
গণ সকল মানুষ সকলের এই কথায় জ্ঞান বৃদ্ধি হবে, আপনি লাভবান হবেন। তাই আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।